মৌলি এবার বিদ্যুৎ আর কুয়াশাকে টাকা দিতে গেলে হাতে নাতে ধরে ফেলে বানি। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও সেই বানি স্কুলে যাওয়ার আগে মা সরস্বতীর আরাধনা করতে থাকে। তখনই বাড়ির সবাই সেখানে চলে আসে। নয়নতারা দেবী তখন বলতে লাগলো, ঢং দেখে আর বাঁচি না, এখনো ও সরস্বতী পুজোর অনেক দিন বাকি, আর এখন দেখছি সরস্বতী পুজো করছি। এই বানি ডাকাতরা নাকি ভুলে গেছে সরস্বতী পুজোটা কখন হয়। তখন এই কথা শুনে পিনাকি বলতে লাগলো, কেন তোমরা ওর সাথে এমনটা করছে। বানি তখন বলতে লাগলো, আমি ভুলে যাইনি সরস্বতী পূজা কখন। আজকে থেকে আমি স্কুলে যাব, তো তাই মা সরস্বতীর আরাধনা করছি। তখন নয়নতারা দেবী বলতে লাগলো, তাহলে সরস্বতী ঠাকুরকে তো উপরেই পুজো করতে পারতে, এখানে কেন চলে এসেছো? মানে তখনই বলে উঠে, দাদুর কথাটা না আমার এখনো মনে আছে। দাদুই বলেছিল, উৎসব, পুজো, পার্বণ সমস্ত কিছুতে রয় বাড়ি আর চৌধুরী বাড়ি ভিন্ন না। ওরা একই পরিবার, একই সাথে মিলেমিশে সবাই আনন্দ করবে। সেই জন্য আমি এখানে পুজোটা করছি। তখনই ঈশানী বলতে লাগলো, "ছোট মা, এমন করছো কেন? পুজো করছে, তাতে বাধা দেওয়ার তো কোনো দরকার নেই।" তখন বানি বলতে লাগলো, "ও আমি সরস্বতী মায়ের আরাধনা করছি। আমার নামও তো বানি। তাই সরস্বতী মায়ের নাম নিয়ে আমি স্কুলে যেতে চাই।" নয়নতারা দেবী তখন বলতে লাগলো, "ওরে বাবা! স্কুলে পড়ালেখা করে যে তুমি কি করবে সেটা আমার বুঝা হয়ে গেছে।" তখন অনিরুদ্ধ বলতে লাগলো, "ও ঠাম্মি, তুমি এভাবে বলছো কেন? ও কি করবে মানে?" তখন এই কথা বলার সাথে, সাথে মাম্মাম বলে উঠে, "আমি মাকে ইংলিশ পড়াবো জানো?" ও এই কথা বললে অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "আমিও ও অঙ্ক পড়াবো।" তখন বানি বলতে লাগলো, "হ্যাঁ, ওরা দুজন আমাকে পড়াটা শিখিয়ে দেবে।" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "বানি, আমি চাই তুমি রেজাল্ট দিয়ে সবাইকে দেখিয়ে দাও যে তুমি কতটা যোগ্য।" বানি তখন বলতে লাগলো, "আমার বাবা যে আমাকে আ বা ছোট থেকে বড় করেছিল তার ইচ্ছে ছিল আমি কালেক্টর হই।" তখন এই কথা শুনে অনিরুদ্ধ বলতে লাগলো, "এখন না আর কালেক্টর হয় না, এখন ডিএম। তুমি ডিএম হবে।" তখন এই কথা বলার সাথে, সাথে নয়নতারা দেবী বলতে লাগলো, "ও ডিএম হবে? আগে ডিআর ছিল ডাকাত রানী, এখন ডিএম হবে। বাহ! দেখি তো কতটা ডিএম হতে পারে?" তখন অনিরুদ্ধ বলতে লাগলো, "কেন গ্র্যান্ডমম্মি, তুমি কি লেখাপড়া করোনি? লেখাপড়া কতটা সহজ বা কতটা কঠিন তুমি জানো না?" তখন বলতে লাগলো, "কেন করব না? আমি করেছি। আমি ইতিহাসে না আ সবচাইতে ভালো নাম্বার পেয়েছি।" এই কথা বলার সাথে, সাথে অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "তুমি তো ভূগোল নিয়ে পড়েছো। তাহলে ইতিহাসে কিভাবে তুমি ভালো নাম্বার পেয়েছো?" এই কথা বললে নয়নতারা দেবী তখন বলতে লাগলো, "আরে হলো, ইতিহাস ভূগোল এক কথায় হলো।" ঈশানী তখন বলতে লাগলো, "ঠিক আছে, লেখাপড়া করছো, স্কুলে যাচ্ছ, ভালো খবর।" বানি তখন বলতে লাগলো, "আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতেই লেখাপড়াটা করছি। যেহেতু আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, তাই আমি নিজেকে যোগ্য প্রমাণ করে এবার দেখিয়ে দেব। আর হয়তো আমার যারা জন্ম দিয়েছে, জন্মদাত্রী মা-বাবাও চায় আমি লেখাপড়া করে শিক্ষিত হই।" এর কথা শুনে ঈশানী তখন বলতে লাগলো, "যতই ওই বলো না কেন, তোমার জন্মদাতা মা-বাবা, আমরা কিন্তু তোমার জন্মদাতা মা-বাবা হব না। তুমি শিক্ষিত হবে, তুমি চাকরি করবে, তাতে আমরা খুশি হব। কিন্তু কখনো আমরা তোমার জন্মদাতা মা-বাবা হব না।" নয়নতারা দেবী তখন বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছ না? সেই কল্পনা নিয়েই বেঁচে আছে।" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, ঠাম্মি, আমি তোমাকে একটা কথা বলে রাখি। হ্যাঁ, ডিএনএ টেস্টের রিপোর্টটা মিলেনি। কিন্তু বানি চাইলে কোর্টে কিন্তু ও আবার আপিল করতে পারত। এমনকি কোর্টের অর্ডার নিয়ে এসে সে আবার ডিএনএ টেস্টটা করাতে পারত। তাহলে কিন্তু অপরাধীরা বাধা দিতে পারত না। আর ডিএনএ টেস্টটা যে সঠিক ছিল, বানি যে মিথ্যে কথা বলছে না সেটা প্রমাণিত হয়ে যেত। কিন্তু বানি সেই কাজটা করেনি। বানি তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি সেটা করিনি, কারণ আমি চাই আগে নিজেকে যোগ্য করতে, তারপর আমার আর যে পরিচয় সেটা নিয়ে আমি লড়াই করব।" এইদিকে ঈশানী যখন বানির মেয়েকে লেবুর শরবত বানিয়ে দিতে চেয়েছিল, তখনই মাম্মাম বলে ওঠে, "আমি তো লেবুর শরবত খেতে পারবো না। আমি আর মা কেউ খেতে পারবো না। আমাদের না গরমকালে এটা খেলে মুখে ঘা হয়।" যা শুনে তখন ঈশানী চমকে যায় আর বলতে লাগলো, "এটা তো পিনাকি তোমার হতো।" অন্যদিকে দেখা যায় বানি যখন স্কুলে যায় তখন সেখানে কুয়াশাকে দেখতে পায়। কুয়াশাকে দেখে তো বানি রীতিমতো চমকে যায় আর বলতে লাগলো, "তুমি এখানে?" কুয়াশা তখন বলতে লাগলো, "জানো বানি, বিদ্যুৎ আমাকে ছেড়ে দিয়েছে। তাই আমি ভাবছি লেখাপড়া করব, নিজের পায়ে নিজে দাঁড়াবো। আমি কি ভুল করেছি?" বানি কিছুতেই সেটা বিশ্বাস করে না। বানি তখন বলতে লাগলো, "মিথ্যে কথা বলবে না। মিথ্যে কথা বলবে না। তোমরা এটা একটা প্ল্যান করেছো। আমি সেটা বেশ বুঝতে পারছি।" তখন কুয়াশা মনে, মনে বলতে লাগলো, "আমি কি তোমার মতো মূর্খ নাকি যে
স্কুলে ভর্তি হব, এবিসিডি শিখবো। আর তখন ম্যাডাম চলে আসে। আর ম্যাডাম এসে দেখতে পায় যে কুয়াশা মেকআপ করছে। আর সেটা দেখে প্রচণ্ড রেগে যায়। ম্যাডাম আর বলতে লাগলো, "তুমি যদি নেক্সট টাইম থেকে এখানে মেকআপ করো তাহলে তোমাকে কিন্তু ক্লাসরুম থেকে বের করে দেব।" আর আমাদের ক্লাসে নতুন কয়েকজন ভর্তি হয়েছে। সবাইকে নিয়ে আমি চাই খুব সুন্দরভাবে ক্লাসরুমে যেন লেখাপড়া করানো যায়। এ কথা বলে বানি তখন বলতে লাগলো, "আমি চাই লেখাপড়া শিখে যেন অনেক দূর এগিয়ে যেতে পারি।" এরপরে ম্যাডাম খুব খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় বাইরে তানিয়ার স্কুলের গার্ডিয়ানদের সাথে বিদ্যুৎ কথা বলতে থাকে আর বলতে লাগলো, "দেখুন না, এই বয়সে স্কুলে গিয়ে বানি ভর্তি হয়েছে। বলুন আপনাদের ছেলেমেয়েরা কি শিখবে?" এই বলে গার্ডিয়ানদের মাথায় এই অনেক বাজে চিন্তাধারা ঢুকিয়ে দেয় বিদ্যুৎ। অন্যদিকে দেখা যায় তানিয়াকে তার ফ্রেন্ডরা বলতে লাগলো, "তোর মা নাকি আবার স্কুলে ভর্তি হয়েছে?" তানিয়া তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি না তাতে গর্ববোধ করি। আমার মা স্কুলে আবার লেখাপড়া করছে ছোটবেলায়। তো আমার মা যেতে পারেনি, সেইজন্য এখন যাচ্ছে।" একথা বললেও তখন ফ্রেন্ডরা আ বানের মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিতে লাগলে তখনই বিদ্যুৎ এসে ধরে ফেলে। আর বলতে লাগলো, "তোমার কোথাও লাগেনি তো?" আর সেই মুহূর্তে বানি দেখে ফেলে। বানি তখন বলতে লাগলো, "বিদ্যুৎ তুমি কি করছো? তুমি কি আবার মামামের ক্ষতি করার জন্য এখানে এসেছো?" কিন্তু মাম্মাম তখন বলতে লাগলো, "মা তুমি ওকে বকো না। ওর কোনো দোষ নেই। ও আমাকে বাঁচিয়েছে। না হলে না আমি পড়ে যেতাম।" তখন বানি অবাক হয়ে যায় আর বলতে লাগলো, "মাম্মাম তুই একথা বলছিস?" তখন তানিয়া বলতে লাগলো, "হ্যাঁ মাম্মাম, ওর কোনো দোষ নেই। রাক্ষসটা না এখন ভালো হয়ে গেছে।" বিদ্যুৎ তখন বলতে লাগলো, "আরে বানি তুই বুঝতে পারছিস না কেন? আমি তোর কোনো ক্ষতি করছি না। কোনো ক্ষতি করছি না।" কিন্তু বানি কোনো কথাই শুনতে চায় না। বানি প্রচন্ড রেগে যায়। তখন ম্যাডামরা এসে বলতে লাগলো, "আপনারা স্কুলের মধ্যে এমন করছেন কেন? এরকম যদি করেন তাহলে কিন্তু আমরা কিন্তু স্কুল থেকে আপনার মেয়েকে বের করে দেব।" তখন এ কথা শুনে বানি বলতে লাগলো, "আপনারা জানেন না বিদ্যুৎ আবার ক্ষতি করার জন্য স্কুলে এসেছে। প্লিজ আপনারা বিদ্যুৎকে স্কুলে রাখবেন না।" একথা বলে টিচাররা তখন বলতে লাগলো, "আমরা কি আপনার কাছ থেকে জেনে নেব কাকে রাখবো না? বিদ্যুৎ এখন থেকে স্কুলে যোগাসন করাবে। বিদ্যুতের সবকিছু আগের থেকে এখন ভালো হয়ে গেছে। তাই আমরা চাই বাচ্চাদের লেখাপড়ার সাথে কিছু ব্যায়াম, যোগাসন এগুলোও প্রয়োজন। আর সেটা করাবে বিদ্যুৎ। আর যদি আপনি সেটা মানতে রাজি না থাকেন তাহলে কিন্তু আপনাকে আর আপনার মেয়েকে স্কুল থেকে বের করে দেব।" বানি তখন হাত জোড় করে বলতে লাগলো, "না প্লিজ আপনারা দয়া করে ওকে স্কুল থেকে বের করবেন না।" এরপরে বানি বিদ্যুতের দিকে তাকিয়ে বলতে লাগলো, "এটা একটা ষড়যন্ত্র। কুয়াশা, তারপর মৌলি, ঠাম্মি সবাই মিলে একটা বড়সড় চক্রান্ত করছে। আর সেই চক্রান্তের শিকার হচ্ছি আমি। না হলে আমি স্কুলে ভর্তি হয়েছি, কুয়াশা সেখানে এসেছে কেন? নিশ্চয়ই আমার লেখাপড়া বাধা দিতে চাইছে ওরা। ওরা কি করতে চাইছে? ওদেরকে তো আমি হাতে নাতে ধরবো। এখন আমি কিছু বলব না। কারণ অনেক কষ্টে আমি মাম্মামকে স্কুলে ভর্তি করেছি। তাও আবার মিস্টার চ্যাটার্জির কারণে। না হলে আমি কিছুতেই মাম্মামকে স্কুলে ভর্তি করাতে পারতাম না।" মানে তখন মনে পড়ে যায় অনুরুদ্র কিভাবে তানিয়াকে এই স্কুলে ভর্তি করেছে। তখন বলতে লাগলো, "না, আমাকে কিছু একটা করতে হবে। আমাকে বিদ্যুতের সেই ষড়যন্ত্রটা সবার সামনে ফাঁস করতেই হবে। এটা যে একটা বড়সড় চক্রান্ত সেটা আমি বুঝতে পারছি।" অন্যদিকে দেখা যায় মৌলি এক ব্যাগ টাকা নিয়ে চলে আসে কুয়াশাদের বাড়িতে। আর এনে বলতে লাগলো, "এই টাকাটুকু রাখো। আমি আর টাকা দিতে পারব না। আমার সমস্ত অ্যাকাউন্ট সিজ করে দিয়েছে দাদু। আর সেইজন্য আমি তোমাদের এখন আর কোনো টাকা দিতে পারব না।" কুয়াশা তখন টাকার ব্যাগটা দেখে খুব খুশি হয়েছে। আর ব্যাগটা খুলে এতগুলো টাকা দেখে কুয়াশার মাথা ঘুরে যায়। বিদ্যুৎ তখন বলতে লাগলো, "এই কুয়াশা, এবার কিন্তু আমাদের কোনো কাজে তুমি কিন্তু বাধা দিতে পারবে না, বলে দিলাম। তুমি টাকাগুলো সাবধানে রাখবে আর আমাদের কাজটা করতে দেবে।" আর তখনই সেই মুহূর্তে বানি এসে সেখানে হাজির হয়। আর বানিকে দেখে রীতিমতো সবাই ভয় পেয়ে যায়। বানি তখন বলতে লাগলো, "ও তাহলে তোমার এই পরিবর্তন হয়েছে? তো শেষ পর্যন্ত ৩ জন মিলে এই প্ল্যান করছো? আর মৌলি ম্যাডাম আপনি কি ভেবেছেন টাকা দিয়ে ওদেরকে কিনে নিয়েছেন? এবার আমি সবাইকে সবটা জানিয়ে দেব। সবটা জানিয়ে দেব।" কুয়াশা তখন বলতে লাগলো, "এবার আমি কি করব? এবার সত্যি কি বানি তাহলে সবাইকে সবটা জানিয়ে দেবে?" বানি তখন বলতে লাগলো, "আমি তোমাদের কাউকে ছাড়ব না। কাউকে ছাড়ব না। আর বিদ্যুৎ তুমি ভালো মানসিকের সুযোগ নিয়ে ওই রায়বাড়িতে ঢুকেছো। তোমার মুখোশ না এবার আমি সবার সামনে খুলে দেব।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।